কাফলা পত্রিকা আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত ভাইয়েরা, সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং উপস্থিত সকলে সবাইকে আমার আসসালামু আলাইকুম। আজকে আমাদের ইফতার মাহফিলে একটা বড় আয়োজন, বড় কর্মযজ্ঞ। এর সাথে আমাদের বিভিন্নভাবে যারা যুক্ত আছেন, যারা বিভিন্নভাবে আমাদের এই সামগ্রিক একটা প্রোগ্রাম, এটা এখন এরকম দেখা যাচ্ছে বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট, কিন্তু এগুলো একটা ক্ষুদ্র একটা বিষয় আমাদের কাছে লেগেছে। এই জন্য যে যেখানে যুক্ত ছিলেন সবাইকে আন্তরিক আর আলোচনার বিষয়ে ইফতারের সময় চলে এসেছে আমাদের জাকির ভাই, আমাদের সময় কামরুল ভাই সহ যারা আলোচনা করবেন, যে সকল আলোচনা এসেছে মূল পয়েন্ট ম্যাক্সিমামে চলে এসেছে। আমি জাস্ট এক মিনিটের মধ্যে শেষ করতে চাই। আমাদের সমাজের সভাপতি বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। আমাদের পোস্টার এখানে দেওয়া আছে, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এবং পাশাপাশি আরেকটা আমরা পাশে দেখতে পাচ্ছি, রমজান মাস, এটা কোরআন নাযিল হয়েছে যা মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ, সত্য মিথ্যা পার্থক্য করে এবং সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে। শুধু ইবাদত বলতে নামাজ, তারপরে জিকির, এগুলো না, আমাদের বিভিন্ন এই আজকে যে একটা ইসলাম হালাকা এখানে আমরা উপস্থিত হয়েছি, এইটা শহরের সামগ্রিক কার্যক্রমে আমরা আল্লাহ তাআলাকে আজিব নাজিব জেনে করব, শেষ করব পবিত্র কোরআনে আল্লাহ তাআলার বাণী দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আবারও সেই তাকওয়ার কথা এসেছে, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। এটা মানদণ্ড আমাদের যতটুকু আমরা বুঝি আরো চেষ্টা করবো যেন আরো সঠিকভাবে আমরা করতে পারি। এবং ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থাৎ আমাদের মুসলমান হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য এখানে আমার আবেদন থাকবে, আমরা সবাই যেন সূরা মুমিনুনের 18 পারার প্রথম সূরা, আমরা ইনশাআল্লাহ এটার প্রথম 12টি আয়াত ইনশাআল্লাহ আমরা পড়ব এবং সেই 10টি গুণ অর্জনের চেষ্টা করব। যেমন এখানে যে 12 নম্বর আয়াতে বলা হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, অর্থাৎ জান্নাতের অধিবাসী তারা হবে এবং চিরস্থায়ীভাবে থাকবে। এবং শেষ করব, শেষ কথা, সূরা জুমার আল্লাহ তাআলা দুইটা ক্যাটাগরি দেখিয়েছেন, যে একটা দল, দুইটাই জাহান্নামীদের একটা গ্রুপ, জান্নাতীদের গ্রুপ। সেখানে তাদেরকে একটা জায়গায় বলছে হাঁটিয়ে নেওয়া হবে, আরেকটা হচ্ছে তাদেরকে আনন্দের সাথে দলবদ্ধভাবে নেওয়া হবে। রাস্তা দুইটা, একটা হচ্ছে জান্নাত, একটা হচ্ছে জাহান্নাম। এবং সেখানে জাহান্নামীদেরকে বলা হবে তোমাদের কাছে কি রাসূল আসেনি, তোমাদের কাছে কি কোরআন আয়াত আসেনি, আদার্স বিভিন্ন জিনিস বলা হবে। তারা বলবে আমরা জানতাম কিন্তু এখন আমরা মানিনি, আমরা বুঝতে পেরেছি, অস্বীকার করেছি। এবং অপর পক্ষে যে জান্নাতী দলটা থাকবে তাদেরকে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, এবং তারা বলবে যে আমাদের রবের ওয়াদা সত্য এবং আমরা সব পেয়েছি। আমরা যেন আমাদের কাজের মাধ্যমে এই কাফেলা আমাদের যতটুকু একটা ইউনিটি তৈরি করছে, আরো বিভিন্ন সংগঠন আমাদের সম্মানিত ভাই আছেন, সবাই মিলে আমরা যে একত্রিতভাবে যেন জান্নাতের অধিবাসী হতে পারি, মুহাম্মাদি ছাত্র কাফেলা যেন সেই নেতৃত্বে থাকে, আমাদের সেই গড়ে তোলার কাজে যেন আমরা থাকতে পারি। মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।